করার পর উনি বুঝে গেল যে পাই কিনোর সাথে যোগাযোগ করেন বুঝবেন উনি জামাত ইসলামী করেন, ঠিক না? তখন বলবো যে হ্যাঁ ভাই আপনার সাথে আমি এই কাজ করতে চাই। এই কথাটা বলার সাথে সাথে তাকে আসলে কর্মী টার্গেটে নিয়ে আসা, আস্তে আস্তে কর্মী বানানো। কর্মী বানালে কর্মীর 5টা কাজ দিতে জানতে হবে। 5টা কাজ করলে কর্মী, এই 5টা কাজ তার দিয়ে করানোর জন্য কর্মী হিসেবে তাকে রাখতে হবে। যখন এই 5টা কাজ তার হয়ে যায় তখন সে কর্মী হয়ে যাবে। তৃতীয় নম্বর যে বিষয় হলো এটা হলো এর ধরনের কর্মী টার্গেট। কর্মী টার্গেট আমি বলি না, কর্মী টার্গেট কি এবার রিপোর্টের বইয়ের উপরে লেখা আছে কর্মী টার্গেট কিভাবে যোগাযোগ করবেন, দাওয়াতি টার্গেট যোগাযোগ কিভাবে, এটা রিপোর্টের প্রথম পেজে বা একটা পেজে কিভাবে সংরক্ষণ করতে এটা লেখা আছে। আমি ওদিকে যাচ্ছি। এরপরে 4th নম্বর যেটা হলো কর্মী যোগাযোগ। কর্মী যোগাযোগটা হলো আপনার ওয়ার্ড সমিতি থেকে শুরু করে একবারে ইউনিট সমিতি থেকে শুরু করে তার সাথে যখন যেভাবে যোগাযোগ করবেন এটা হলো কর্মী যোগাযোগ। আবার একজন দাওয়াতি টার্গেটের সাথে দিনে 3বার দেখা হইলো, 3বার যোগাযোগ লিখে দিতে পারবেন না। প্রতিদিন দেখা হইলো, প্রতিদিন যোগাযোগ লিখতে পারবেন না। এটা যোগাযোগ করলে আপনার উপর মাসে 2বার 3বার অথবা 4বার এটা লাগাতার প্রতিদিন আমার সাথে দেখা করতে হবে। দাওয়াতি কাজের জন্য বের হয়ে সবার সাথে দেখা হয়, সেজন্য সবাইকে কর্মী যোগাযোগ লিখে দিন না। কর্মী যোগাযোগটা হবে পরিকল্পিত। কাউকে আপনি কর্মী বানানোর জন্য টার্গেট দিলেন, তার সাথে যোগাযোগ, আর কর্মীদের সাথে যোগাযোগ কিন্তু বিষয় নিয়ে যে আমি এই বিষয়টার কোনো সাথে যোগাযোগ করবো। আমার কোনো একটা কাজের জন্য ডাকাইছে কর্মী দায়িত্বশীল, এটা যোগাযোগ হবে না, সাংগঠনিক সময় হবে। যোগাযোগটা হবে আপনি যদি বলেন যে ভাই আপনার সাথে আমি একটু কন্ট্যাক্ট করতে চাই, যোগাযোগ করতে চাই, উনি যদি আপনাকে সময় দেয় এটা হবে যোগাযোগ। আপনিও লিখবেন উনিও লিখবেন, কর্মী যোগাযোগ সেটা। এরপরে যেটা আসছে